আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, একটা নেকের অভাব, তাকাইয়া দেখো কোথায় একটা নেক পাও। একটা নেক হইলেই বান্দা জান্নাতে চলে যাইতে পারবা। আল্লাহর গোলাম একটা নেক নেওয়ার জন্য আল্লাহর বান্দা দৌড়াইতেছে, কোথায় একটা নেক পাবে। এরে আল্লাহর বান্দা দৌড়াইয়া তার বাবার কাছে চলে গিয়েছে। বাবারে ডাকতো, একটা নেক দাও। আয় আল্লাহ, বাবা কেমন আল্লাহ বানিয়েছে, যেই বাবা সন্তানের জন্য রাত দিন, সকালে বের হয়েছে, রাতের বেলায় আসছে। বাবা গো, সকাল বেলায় বের হয়েছো, রাতের বেলায় তুমি এসেছো। ও বাবা, আজকে আমি কত কষ্টের মধ্যে আছি বাবা, একটা নেক যদি দাও বাবা, আমি জান্নাতে চলে যেতে পারবো। আমার জন্য কত কিছু করেছো বাবা, নিজে ভালো একটা খাবার খাও নাই, ভালো একটা জুতাও পরিধান করো নাই, ভালো একটা জামাও পরিধান করো নাই। আজকে আমার জন্য একটা নেকি দিতে পারবা কিনা? বাবায় ডাক দিয়া কয়, দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল, তোরে তবে আমি চিনি না, তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। বাবা তার সন্তানের পরিচয় দিল না। এবার যখন আল্লাহর বান্দা দৌড়াইয়া গেল মায়ের কাছে, মায়ের কাছে গিয়া হাজির, মাগো আমি তোমার সন্তান, যেই সন্তান তুমি এত কষ্ট করেছো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো মা, রাতের বেলায় পেশাব করে দিয়েছি মাগো, ওই পেশাবের মধ্যে ঘুম পাড়াও নাই, তুমি আমারে বুকে জড়াইয়া নিজে পেশাবের মধ্যে ঘুমাইছো। মাগো একটা নেকির দরকার, একটা নেকি দেওয়া যাবে নাকি? মায়ে ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়েছিল, আমার সন্তান ছিল, তোরে তবে আমি চিনি না, তোরে আমি চিনি না, পরিচয় দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাসরের ময়দান, ওই ময়দানে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তানও তার মা বাবার পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না। ওই কঠিন ময়দান আল্লাহর বান্দা যখন দৌড়াইতেছে, কেউ একটা নেকি দেয় না। আল্লাহর বান্দা যখন সব জায়গায় নিরাশ হয়ে গেল, এমন সময় তাকাইয়া দেখে আল্লাহর এক গোলাম, তার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমার কয়টা নেকি? কয়, আমার অনেক নেকি, কিন্তু একটা নেকির অভাবে আজকে আমি জান্নাতে যেতে পারতেছি না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার তো কোনো নেকি নাই, মাত্র একটাই নেকি, আমি একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না। তোমার এত নেকি থাকা সত্ত্বেও তুমি জান্নাতে যেতে পারো না, সুতরাং আমি একটা নেকি দিয়া কি হবে? অন্তত তুমি একটা নেকি দিয়া জান্নাতে যাও, তুমি যদি জান্নাতে যাও তাহলেও চলবে। এরে আল্লাহর বান্দা একটা নেকি দিয়া দিল, আমার মালিকের কাছে হাজির। আল্লাহ ডাক দিয়া কয়, কোথায় পেয়েছো একটা নেকি, কোথায় পেয়েছো? ডাক দিয়া কয়, মালিক আমার অমুক ভাই, সে আমার একটা নেকি দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, তারে এখানে আন। আল্লাহর বান্দা কেন
দিয়েছো আল্লাহ, আমার কোনো আমল নাই, একটা মাত্র নেকি। আমার ভাইয়ের তো অনেকগুলো নেকি আছে, মাত্র একটা নেকি হলেই জান্নাতে যেতে পারব। আমি চিন্তা করলাম আমি তো এমনিতেই জাহান্নামী, আমার ভাইটা যেন একটা নেকি নিয়ে জান্নাতে চলিয়া যায়, তাই জন্য আমি তারে একটা নেকি দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, আমি আল্লাহ দয়া করতে ভালোবাসি। তুমিও বান্দা আমি আল্লাহর দয়াটা করেছো, এক বান্দাকে তুমি সহযোগিতা করেছো, দয়া করেছো। যাও যাও আল্লাহর বান্দা, একটা নেকির বিনিময় তোমাদের দুইজনকেই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, একটা নেকির বিনিময়ে আল্লাহ দুইজনকে জান্নাত দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, আমাদের এই নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্ররা, ওরা সারাদিন কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা একটা আয়াত তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা বিনিময়ে 10টা করে নেকি দিব। এরে আল্লাহর বান্দারা, একটা নেকির বিনিময় যদি দুইজনকে আল্লাহ জান্নাত দেয়, 10 নেকির বিনিময়ে কয়জন রে দিবে? 10 জন না 20 জন? আরো জোরে কোন? আমি এসে অঙ্ক কম বুঝি, এই যে শিক্ষিত মানুষ তো আছে, মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। এরা বোকা না, এরাই সবচেয়ে জ্ঞানী, কথা কয় না। এরা বোকা না, এরাই সবচেয়ে জ্ঞানী, এরাই সবচেয়ে জ্ঞানী রে ভাই। এজন্য নবী আমার বলেন, কোন আলিমান, হয়তো বা বান্দা আলেম হও আও মুতাআল্লিমান, না হয় বান্দা তুমি শিক্ষার্থী হও, আর না হয় বান্দাও মুঈনান, তুমি আলেমকে সহযোগিতাকারী হও, আও মুহিব্বান, অথবা বান্দা আলেমকে মুহাব্বতকারী হও, লা তাকুন খামিসান ফাতালিক, পঞ্চম কোন ব্যক্তি হয় না, তুমি জাহান্নামী হয়ে যাইবা। এরে আল্লাহর বান্দা, হয়তো তুমি আলেম হও, না হয় তুমি ছাত্র হও, আর না হয় বান্দা আলেমকে সহযোগিতাকারী হও, এরে বান্দা না হয় মুহাব্বতকারী হও। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, কারণ আল্লাহ তাআলার রাস্তায় দান করাটা রহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা দান করবে, দান করার সাথে সাথে তুতফিউল খাতিয়াতা, সাথে সাথে বান্দার সব গুনাহ আল্লাহ মুছে দেয়। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন বলেন, কবরে রাখার পর কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই কবরে রাখার পর কবরের মধ্যে আল্লাহ তাআলা কত আযাবের ব্যবস্থা করে দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, ওই কবরের মধ্যে একটা চাপ হয়, ওই কবরের মধ্যে আগুন। মায়ার নবী বলেন,
ওই কবরের আগুনকে যদি থামাইতে চাও বান্দা, ওই কবরের আগুন থামানোর আর কোনো মেডিসিন হবে না। একমাত্র মেডিসিন হলো আল্লাহর রাস্তায় দান করা। এরে আল্লাহর গোলাম, যখন কারো সাথে তোমার শত্রুতা আছে, ওই বান্দার সাথে শত্রুতা, কিন্তু তুমি ওই বান্দার সন্তানের কাছে কিছু হাদিয়া দিলা, টাকা পয়সা দিলা, টাকা পয়সা দেওয়ার কারণে, হাদিয়া দেওয়ার কারণে যেই লোকটার সাথে তোমার শত্রুতা ছিল ওই লোকটাও কিন্তু তোমার প্রতি খুশি হবে। হবে কি হবে না? যদিও তারকে তুমি কিছু দাও নাই, কিন্তু তার সন্তানের হাতে মহাব্বতের কলিজার টুকরার কাছে কিছু দিয়েছো, এই জন্য লোকটাও তোমার প্রতি খুশি হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আমার মালিক আমার আল্লাহ, আল্লাহর কোনো টাকা পয়সার দরকার নাই, আমার আল্লাহ তাআলার বাড়ি গাড়ির দরকার নাই, আমার আল্লাহর কাপড়ের দরকার নাই, আমার আল্লাহর কিছুর প্রয়োজন হবে না। বান্দা, আল্লাহ তাআলার বান্দা যখন এক বান্দা আরেক অসহায় বান্দাকে, এক বান্দা যখন আরেক দরিদ্রকে সহযোগিতা করে, তখন আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকেও আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায় নেয়।